বন্ধুরা, বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩ নম্বর ম্যাচটি হতে চলেছে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স এই দুই টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ৩ নম্বর ম্যাচটির ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, ঢাকা ক্যাপিটালস টিমের স্কোয়াড কিরকম হয়েছে এই সিজনে, কোন কোন ভালো ভালো প্লেয়ার্স এই টিমটির কাছে আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং বন্ধুরা, বিপিএল এর প্রথম ম্যাচটির ভিডিও যখন আমি বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি যে রাজশাহী ওয়ারিয়র্স টিম কেমন হয়েছে। তো রাজশাহী ওয়ারিয়র্স টিমের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব না, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রথম দুটো ম্যাচও হবে সিলেটে এবং এই ৩ নম্বর ম্যাচটিও হবে সিলেটে। এবং সবার প্রথমে এখানে ভালো একটি টোটালের কথা বললে, আগের দুটো ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়েছি এখানকার পিচ হয়তো ব্যাটিং ফ্রেন্ডলি পিচই থাকবে, এবং এই ভিডিওতে একই কথা আমি তোমাদের সাথে রিপিট করব। এখানে ১৮০-র ওপরে যদি টোটাল হয় প্রথম ইনিংসে, আমার এখানে মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, ভিডিওর প্রথমের দিকে আমি তোমাদেরকে জানালাম, যেহেতু আমি রাজশাহী ওয়ারিয়র্স টিম কেমন হয়েছে সেটা প্রথম ম্যাচের ভিডিও যখন বানিয়েছিলাম সেটাতেই জানিয়ে দিয়েছিলাম এই টিমটির কাছে কোন কোন ম্যাচ উইনার প্লেয়ার্স আছে, তো এই ভিডিওতে আলাদা করে আর বলবো না। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস টিমের যদি আমি কথা বলি, এই টিমটি স্কোয়াড কিরকম হয়েছে, এই টিমটি কিরকম হয়েছে সেটার ব্যাপারে যদি কথা বলি, তো এই টিমটির কাছে এই বছরে আমরা যেটা দেখছি খুবই ভালো ভালো বিদেশি প্লেয়ার কিন্তু এই টিমটির কাছে আছে। যেখানে এই টিমটির কাছে শ্রীলঙ্কার দাসুন সানাকা, ইংল্যান্ডের অ্যালেক্স হেল, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, উসমান খান এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের ওডিয়ান স্মিথ এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ার আছে। এছাড়াও বাংলাদেশেরও খুবই ভালো ভালো প্লেয়ার্স এই টিমটির কাছে আছে। তাসকিন আহমেদের মতো প্লেয়ার কিন্তু এই টিমটির কাছে আছে। ওভারঅল ঢাকা ক্যাপিটালস টিম এই সিজনে খুবই শক্তিশালী দেখাচ্ছে, দুর্দান্ত টিম দেখাচ্ছে। এবার দেখার বিষয় থাকবে ঢাকা ক্যাপিটালস টিম এই সিজনে পারফরমেন্স কিরকম করতে পারে। আমরা সকলেই এখানে আশা করব ঢাকা ক্যাপিটালস টিম এই সিজনে যেন পারফরমেন্স ভালো করতে পারে। আর যেখানে বন্ধুরা রাজশাহী ওয়ারিয়র্স টিম ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ খেলতে চলেছে। রাজশাহী ওয়ারিয়র্স তাদের প্রথম ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার টিমের বিরুদ্ধে এবং তারপরে তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। এই ম্যাচটি রাজশাহী ওয়ারিয়র্স টিম অবশ্যই চাইবে এই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ তারা খেলবে, দুটো ম্যাচেই জয়লাভ করতে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস চাইবে এই ম্যাচটিতে, তাদের প্রথম ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে। তো এখানে দেখার বিষয় থাকবে এখানে রাজশাহী ওয়ারিয়র্স নাকি ঢাকা ক্যাপিটালস, কোন টিম এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন